কি নাম তোমার? আমার নাম কল্পনা রানী সরকার। হ্যাঁ, কোথায় থাকো? পাড়াগ্রাম। আচ্ছা, এই পাড়াগ্রাম কোন থানা? পাড়াগ্রাম নবগঞ্জ থানা। আচ্ছা, এই যে একের পর এক তোমাদের উপরে একের পর এক এই মানে অত্যাচার নিপীড়নগুলো হয়, এটা কি কারণে হয়? কি কারণে? কি কারণে আমার এখানে মনে একটা জায়গা আছে, আমি আগে দুই ভাইয়ের নামে মনে করেন একটা জায়গা কিনে দিছিলাম। জায়গাটার দাম আছিল 17,000 টাকা আমরা কিনে দিছি। এই জায়গাটা 2 কোটি টাকার মূল্য হয়ে গেছে। এই মূল্য হওয়ার পরে এই জায়গাটা মনে করেন পরে থেকে এই জায়গাটা ব্যাংকে ছিল, এই ব্যাংকে থোয়ার পরে থেকেই এই কিনে নিল একজনে। কিনে নেওয়ার পরে এই কিনে নেওয়ার পরে থেকে এরকম হইতেছে। আওলাদ কিনে নিয়েছিল ব্যাংকে থেকে, এই কিনে নেওয়ার পরে থেকেই আমার বাড়িতে মনে করেন এরকম। আচ্ছা, কয়বার আক্রমণ করেছে? অনেকবারই আক্রমণ করছে। এবং কারা কারা? কারা কারা আসল, পয়লা আসল, ভাঙছিল, পয়লা অর্ডার দিছিল, আওলাদ অর্ডার দিছিল বলে ভাঙবার লিগে। ওই যারা কর্মচারীরা ভাঙছে তারা কইছে কামাগো আওলাদ অর্ডার দিছে। তখন মুক্তার চেয়ান তো মরে গেছে, মুক্তার চেয়ারম্যান আসল, সবাই আসছিল, তারা সবাই জানছে হচ্ছে কাটাতে বেড়া দিয়েছিল, তার কাটার তার দিয়ে খাম্বিতে বেড়া দিয়েছিল, সাইনবোর্ড লাগাই দিছিল। এই সাইনবোর্ড লাগাই দেওয়ার পরে পরে এসে আমি সাপল দিয়ে বাইরে ভাঙছিল। তারপরে এই ঘরদে চিঠি দিছে, তারপরে বাড়িতে আগুন ধরাই। কয়বার এরকম আক্রমণ করে? আগুন ধরাই দিছিল বাড়িতে 2 বার। একবার হবরি গ্যাস তলা একবার দিছিল, আর একবার ঘরে আগুন ধরাই দিছিল। আচ্ছা, আর একবার ঘরের কোনাতে তখন মতিয়ার সার আছিল, মতিয়ার সার আর একটা কেরা জানি আছিল সার, হে গয়না দেখাইছে না। এইগুলা বারবার যে হচ্ছে একমাত্র সম্পত্তির জন্য? আর এই যে তারা যে বারবার এই মুসলমান হতে বলে, কয়জনে বলেছে? সম্পত্তির লিগে এরকম করতেছে, সম্পত্তির লিগে এই পোলা পান্ডে মনে করে একটার পর একটা হেরোজ নেরোজ করতে আছে। না না, তোমারা যে বলেছে যে তোমাকে মুসলমান হয়ে যাও, কয়েকজন, কতজন বলেছে? মুসলমান বলছে ওই যে চরপল্টনের এক ইয়ে আছে, মুসলিমের বউ, মুসলিম নুরু, তারপরে যে জুয়েল শিল্পী নুরজামালে, তার আরো পাবলিকের সবটি তার আমি চিনি না স্যার। এইগুলারা মনে করেন এই যে মারামারি আমার মারছিল, এই যে মারছে যেটা তুমি থানা গেছিলা যেখানে তুমি দেখাচ্ছ, ওরা কূপ দিছিল। কূপ দেওয়ার পরে হেসে আমি ওই জরাজরি কইরে মনে করেন আমি আর বটি আর করি নাই, দিয়ে দিই নি। বটি আমি নইয়েছি, যতই করে আমি বটি নইয়েছি। বটি আইনা উদ্দেশ্য আমি বটি যদি জাফর স্যারে না দেখাই, তাই তো ওরা কই। জাফর মানে কি সাব ইন্সপেক্টর ওখানকার দারোগা? কি নাম? মানে উনি কি এসআই নাকি তাও তো বলতে পারি না। জাফর, ওনার নাম জাফর, এসআই মনে হয়। কিন্তু উনি মামলা নেয় নাই। আমি আপনাকে কই, আরে মামলা নিছি কিনা সেটা বলো না। হে কুবা হে বটি আই না, তারপর আমি ওনার ফোন দিছি। দিয়ে আমি কইছি যে দেখেন আমাকে বাড়িতে সবাই মারাছাড়া করবার রাইতে আছে, তাইলে আমার হাতে কূপ দিছে, রক্তমুক্ত। জাফর দেখে গেছে, জাফর দেখে গেছে, ওই সেরা দৈর পেরা কইরা গেছে, কইরা গেছে। সেরার দৈর পেরা কইরা যাওয়ানে সেরার নাক মুখে রক্ত বেরিয়েছে। হেয়ার রিপোর্টার হেয়ার একটা ছবি করছে, আর আমার যে কূপ দিয়ে রক্ত বের করছে আমার 3টা শিলে এই জায়গা, আর হাতটা বুঝায় রক্ত। আমার আর উনি এই ভিডিও করে নেই। আমি সেই বটিটা উনারে দেখাই। ভিডিওর কথা বলছি না, মামলা নিছি কিনা না। তারে দাওটা বাইর করে ওনার কাছে দিছি, তার জাফর আর কি লেখছে পরে কয়তো আপনি থানায় যান, থানায় যাইয়া তারপরে আপনি ওসি সাহেবের কাছে দেন। এই যে কিছুদিন আগে যে ঘটনাটা হলো, যে তোমার ছেলেকে যে তারা মাদক দ্রব্য দিয়া অ্যারেস্ট করে নিয়ে গেল, সেটা সম্পর্কে কি জানো? এটা সম্পর্কে মানে আমার ছেলে দৈরপেরা বাইতেছিল, 3 জন আছিল। ওরা 3 জন আছিল, রাকিব আর হইলো পিন্টু মোল্লার পোলা, নাম জানি কি না দিলি না কি জানি নাম। পিন্টু মোল্লার পোলার নাম কি? আচ্ছা আচ্ছা, শোনো, এই যে তুমি বলো এই ঘটনাটা কি হয়েছে। এখন তোমার ওয়াইফ কিছু বলেছে, তুমি বলো ঘটনাটা। তোমার ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে বিনা কারণে। আমার ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে বিনা কারণে। হ্যাঁ, কি কারণে? আমার বাড়ির পাশে বসে রয়েছি, একজনে খবর বললো যে তোমার ছেলেকে তো ধরে নিয়েছে। কই থেকে নিল? কয়েক যে এখান থেকে নিচ্ছে, এই যে তোমার বাড়ির সাথে তোমার কাছে ঠুকি তৈরি নিচ্ছে। পরে যে ওখানে গেছি আমাকে ঢুকতে দেয় না, এদিকে মারধর করতেছে পুলিশে, মারধর করতেছে। কেউ কয় কি এহেনটা দৌড় দিছে, ওহেনটা দৌড় দিছে, ওটা আমি দেখি নেই।
কিন্তু কাজে আমার ছেলের যে মারধর করতেছে এইটা আমি সরাসরি এইটা তো ঠিক যে তোমরা হিন্দু হওয়ার কারণে এটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। হ্যাঁ আমরা মুসলমান হই না দেখি ওরা আমাকে এরকম অত্যাচার করছে, আমাকে আমাকে থাকবার মুসলমান দিবে হই না। না দেখে আমাকে জুলুম নানান আমাকে রকম থাকবার দিব না। হইতাছে। ওখানে জাফর সরাসরি ধরছে নাকি ধরছে দৌড়াই করছে, আমরা ওইটা চোখে দেখি না, না উন্ডা দিয়ে এই করছে না দিয়ে এই করছে, আমরা ওইটা বলতে পারুম না স্যার। উন্ডা যদি দিয়েও যদি কয় যে এটা করছে, এখন আমরা তো নিজে চোখে দেখি নেই যে আমার ছেলের কাছে ওই জিনিসটা আছে। আমার ছেলের জিনিস ওইখানে গেছে সেই- 3 জন সে কি মানুষে। মাদক ব্যবসা করে তোমার ছেলে? না আমার ছেলে বউ গেছে না, না, কোনোদিনও অগর সাথে মাদক মনে করে করেন ওরা গেছে, ঘরে অগর শুয়ে সাথে থাকে, গেছে। সন্ধ্যাবেলা একটু আর ঘুরে আমি গেলে আবার তখন শুয়ে থাকে। সবসময় ঘরে মনে করেন তালাদা রাখি, অগর ডর ওরা মারবার চাই কারবার চাই এমন করে, না গেলে জোর জুলুম এখন তুমি করে। মানবাধিকারের কাছে কি চাও? আমি সুবিচার চাই। আপনার কাছে আমরা সুবিচার চাই, যেমনি ভালো হয়। আগের যে ফাঁড়িরা ছিল, ফাঁড়ির আগের পুলিশ গো কাছে মনে করেন সম্পূর্ণ যাই হোক একটা কিছু হইলে আমাকে এত অত্যাচার এত করে নাই। এখন তুমি বুঝছেন? এখন- তোমার ছেলেকে উদ্ধার করতে চাও? হ্যাঁ, তো আমার আমার ছেলেকে ছেলেকে আপনি আমি উদ্ধার এই করে নির্দোষ। বিপদ থেকে উদ্ধার করতে চাই। নির্দোষ। হ্যাঁ, আমার ছেলে নির্দোষী, আমার ছেলে দোষী নেই, আমার ছেলে আমার দোষী না, ছেলে কোনো নির্দোষী। কোনো আর মায়ের ডরে স্যার, মায়ের ডরে বহুত কিছুই কয়। মাইরা মনে করে যে এখানে এগুলি আমরা 2 পা ধরে গাড়িতে উঠিয়ে দিছি। আমার ও ছেলের সব জায়গায় মারছে? হ্যাঁ হ্যাঁ মারছে এখানে মানে মারছে, এখানে মারছে? হ্যাঁ, এখানে মারছে, থানাটা করে এখানে পারবে। থানায় মারে টারে নেই, থানায় মারে নাই, এখানে মারছে। ঠিক আছে, এখন বিচার চাও? এখন আমি আপনার কাছে আমি সূক্ষ্ম বিচার চাই। আপনার কাছে সুবিচার চাই। আমরা সুবিচার চাই, সূক্ষ্ম বিচার চাই, আমরা যেমন শান্তিতে থাকি।